ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 14ই মে, সোমবার দিন আমরা স্টক মার্কেটকে অনেকটা বুলিশ মুভমেন্ট দিয়ে দেখলাম। তারপরে কালকে আমরা দেখলাম কিছুটা পড়তে, প্রফিট বুকিং মেনলি বড় বড় কোম্পানি, যে কোম্পানিগুলোর জন্য অ্যাকচুয়ালি স্টক মার্কেটে মুভমেন্ট হয়, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, তারপর রিলায়েন্স, এগুলোতে প্রফিট বুকিং দেখেছি, সেই জন্য মার্কেট নিচে পড়েছে। এবার আজকের জন্য নিফটির একদম নিচের দিকে সাপোর্ট লেভেলটা 24,550-600, এইটা উপরের দিকে রেজিস্ট্যান্স 24,700-800। আর অপশান চেন দেখলে আমরা পুট রাইটার্স কমছে, সেটাই দেখছি, মানে মার্কেটের বুলিশ সেন্টিমেন্টটা কমে গেছে আর কি আগের দিনের থেকে, যেহেতু কাল কিছুটা পড়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 54,850 লেভেলটা সাপোর্ট রয়েছে, উপরে যতক্ষণ না 55,000 ক্রস করছে বুলিশ মুভমেন্ট এক্সপেক্টেড নয়। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 81,100 লেভেলটা নিচে সাপোর্ট, আর উপরের দিকে 81,700 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া কালকে ইন্ডিয়ার জন্য যে ইম্পর্ট্যান্ট ডেটাটা ছিল সেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা। 3.27% এক্সপেক্টেড ছিল, 3.16%, মানে কম এসেছে। মার্কেটের জন্য ভালো, কারণ ফার্দার আমরা এমপিসি মিটিংয়ে রেট কাট হয় এটার জন্য দেখব, তো সেটা মার্কেটের জন্য খুব গুড নিউজ। দেখা যাক আজকে এইটার জন্য কোনো ভালো পজিটিভ মুভমেন্ট থাকে কিনা। এমনিও গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে যে গ্যাপ আপ ওপেনিং হওয়ার কথা, তো দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট থাকে। এছাড়া আমাদের টাটা মোটরসের রেজাল্ট বেরিয়েছে, ওরা 6 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবার কনসলিডেটেড যে প্রফিট, সেখানে 51% ফল দেখছি, তাতেও এস্টিমেশন আরও কম ছিল, সেই এস্টিমেশনকে বিট করেছে, তার থেকে একটু ভালো হয়েছে। সেটা এবার মার্কেটের জন্য দেখা যাক কীরকম কী পছন্দ, কতটা কী ভয় মার্কেটে, আজকে কীরকম মুভমেন্ট দেয়। এছাড়া ওদের জেএলআর যে সেগমেন্টে রয়েছে, সেখানে কিন্তু পরপর 10টা যে কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে, সেটার জেএলআর কিন্তু প্রফিটেবল বিজনেসেই ওদের রয়েছে। এছাড়া পরবর্তীকালে ওদের যে বিজনেস ফিউচারে ওরা জানাচ্ছে যে অবশ্যই ট্যারিফ নিয়ে একটা আনসার্টেনিটি থাকবে, সেই নিয়ে বিজনেসে ফিউচারে প্রফিট আরও কমতে পারে, এই ব্যাপারটা জানিয়েছে। তো দেখা যাক আজকে এটা ফোকাসে থাকবে কোম্পানিটা, কীরকম কী মুভমেন্ট দেয় আজকে। এছাড়া আমরা আরেকটা আগের দিন যে খবর পেলাম যে ইন্ডিয়া ইউএসের ওপরে রিট্যালিয়েটরি ট্যারিফ চাপাবে। ইউএস যে স্টিল আর অ্যালুমিনিয়াম ইম্পোর্টের ওপরে যে ইম্পোর্ট ডিউটি চাপাচ্ছে, সেইটার এগেনস্টে আর কি, সেটা WTO-কে জানানো হয়েছে। তো মেটাল স্টকগুলো দেখার থাকবে কীরকম কী মুভমেন্ট দেয় এরপরে। এছাড়া যে রেজাল্ট বেরোলো আগের দিন, আমরা দেখলাম যে হিরো মোটর কর্পোরেট রেজাল্ট বেরিয়েছে, 6% প্রফিট ওদের আপ রয়েছে, 65 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া পিরামল ফার্মার একটা নিউজ রয়েছে যে $90 মিলিয়ন ওরা ইনভেস্ট করছে, ওরা ইউএসএ এক্সপ্যানশন, মানে ইউএসএ ইনভেস্ট করছে, ইউএসএ নিজেদের বিজনেসকে এক্সপ্যানশন করার জন্য, এটা নিউজ রয়েছে। দেখা যাক আজকে এটার জন্য কিন্তু মুভমেন্ট থাকবে। এছাড়া এলএনটির আমরা দেখছি যে ইপিসি কন্ট্রাক্ট ওদের 2,500 থেকে 5,000 কোটি রেঞ্জের মধ্যে ওরা কন্ট্রাক্ট পেয়েছে, তো সেটাও আজকে ফোকাসে থাকবে এই স্টকটা। এছাড়া এয়ারটেলের রেজাল্ট বেরিয়েছে, 77% প্রফিট আফটার ট্যাক্স ওদের বেড়েছে, 16 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া অ্যাভারেজ যে রেভিনিউ পার ইউজার থাকে সেটা 245 বেড়েছে, রেজাল্ট ভালো। এয়ারটেল স্টকটা আজকে দেখার থাকবে কীরকম মুভমেন্ট দেয়। যেটা গার্ডেন রিচ শিপ বিল্ডার 48% ওদের প্রফিট বেড়েছে, এটাও থাকবে স্টাডি করার জন্য। এছাড়া সিএমএনসের রেজাল্ট প্রফিট দেখি 37% ড্রপ করেছে, এই স্টকটাও থাকবে দেখার জন্য। এছাড়া আমরা আমেরিকার সাথে ইউএই $600 বিলিয়ন একটা ইকোনমিক আর ডিফেন্সের পার্টনারশিপ হতে দেখবো পরবর্তীকালে। অলরেডি $142 বিলিয়ন তার একটা মানে আর্মস ডিল সাইন হয়ে গেছে, তো এইটা গ্লোবাল নিউজ রয়েছে। এছাড়া আমেরিকার কালকে যে ইম্পর্টেন্ট আমেরিকারও ইনফ্লেশন ডেটা বেরিয়েছে, সেখানে আমরা দেখছি 2.4%, অ্যাকচুয়াল ফোরকাস্ট ছিল 2.3% এসছে, অতএব ফেভারেবল মার্কেটের জন্য এটা কম এসেছে। তো যেরকম পরের উপর আবার প্রেশার বাড়বে যে ইন্টারেস্ট রেট কাট করে কিনা সেটার জন্য। কিন্তু এইটা যে 2%-এর কাছাকাছি উনি বলছিলেন যে ইনফ্লেশন হলে ইন্টারেস্ট রেট কাটের একটা সম্ভাবনা থাকতে পারে, এটা হলেও আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বাড়ছে। মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতে আমরা লে অফ দেখছি, সেটা একটা সমস্যা অনগোয়িং। তো এর পরের দিকে কীরকম কী মুভমেন্ট থাকে। আগের দিন আমরা ডাউ জোন্সকে কিছুটা নেগেটিভে ক্লোজ হতে দেখলাম, বাকি ন্যাসড্যাক, S&P 500 পজিটিভই আছে, তবে খুব অল্প, সেইভাবে পজিটিভ নয়। তো এইটা আজকে দেখার থাকবে যে এইটা আমাদের ইন্ডিয়ান মার্কেট কোনোভাবে আজকে এফেক্ট করে কিনা, কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া আমরা বিএসসি দেখছি ওরা 23শে মে
2:1 যে ওদের বোনাস শেয়ার রয়েছে সেটা আর কি করবে, টু স্প্লিট করবে বোনাস শেয়ারে। এছাড়া আগের দিনে আমরা 476 কোটি টাকা মতো এফআইআই বাইং দেখলাম, সেরকম কিছু বড় বাইং নয়, কিন্তু তাও হয়েছে। ডিআইআই বাইং 4,273 কোটি দেখলাম। তো এই নিউজ রয়েছে। এবার আজকে কীরকম মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে, কিন্তু তাও আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবে না। আমি কোনো সিভিল অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।